আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা বাচ্চা বয়সী পোলাপান রয়েছে, স্কুল কলেজে পড়াশোনা করতেছেন, তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আপনার স্কুল কলেজে পড়ালেখা করে তারা, আর তাদের জন্য আজকে এই ভিডিওটি। আমি একটা কথা বলবো, আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করতেছেন, বেকার রয়েছেন, তারা আসলে কিভাবে অর্থ উপার্জন করবেন বা করতেছেন এই বিষয়টা অনেকে বুঝে উঠতে পারেন না। আর এজন্য আপনারা অনলাইনের দিকে ঝুঁকেছেন, আর অনলাইনে চিন্তা ভাবনা করেন যে অনলাইন থেকে সবাই টাকা উপার্জন করতেছে, আমি কেন পারবো না। এই মন মানসিকতা যারা অর্জন করেছেন তাদের জন্য ধন্যবাদ। কিন্তু ফ্রিল্যান্সার আর গেম খেলে টাকা উপার্জন কিন্তু এক বিষয় না। যারা সফল হতে চায় তারা অবশ্যই আপনার অনলাইনের দিকে চেষ্টা করলে কাজ করতে পারবে। কিন্তু এই কাজগুলো যদি হয় আপনার এই অনলাইনে গেম খেলে টাকা উপার্জন করা, তাহলে এর যে বিপদ অন্য কিছু হবে বলে আমি মনে করি না। এই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। কিভাবে সতর্ক থাকবেন আসেন একটু কথা বলি, তার আগে একটা বিজ্ঞাপন দেখাই। টাইম এই অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মুখ হয়ে উঠেছি। ইতিমধ্যে হাজার হাজার বাঙালি এই খেলা থেকে 1 লক্ষ টাকা অধিক আয় করছেন। এত কঠিনভাবে কাজ করা এবং এত কম উপার্জন করা বন্ধ করুন। এই ক্রেজি টাইম আপনার সমস্যাগুলো সমাধান করবে এবং আপনি ধনী হতে পারবেন। এই ক্রেজি টাইম এটি ইতিমধ্যেই অন্যান্য ক্রিকেট খেলোয়াড়দের দ্বারা সমর্থিত হয়েছে। এই খেলা সম্পূর্ণরূপে নিরাপদ, সবাই অনেক আয় করতে পারে। এই বিজ্ঞাপনটি দেখে আপনাদের কি মনে হলো যে সাকিব আল হাসান এটা করেছে, বা অনেকে সাকিব আল হাসানের ফ্যান, জয়া হাসানের ফ্যান, তারপর অনেক নায়ক নায়িকাদের ফ্যান, তারা আসলে কি করে এই সরলতার সুযোগটাকে কাজে লাগিয়ে এমনভাবে মনে করেন আপনার বিজ্ঞাপনগুলো বানায়, মনে করে যে লাখ লাখ টাকা উপার্জন করে ফেলবো রাতারাতি। আপনার একটা জিনিস, যারা বাচ্চা বয়সী পোলাপান আছেন তারা আসলে কিন্তু এই কোডিং সম্পর্কে ভালো ধারণা রাখেন না, কিন্তু যারা একটু সিনিয়র অ্যাপস ডেভেলপমেন্টের সাইটটা ভালো বোঝে তারা কিন্তু বুঝতে পারবে যে প্রত্যেকটা জিনিসই একটা কোডিংয়ের উপরে চলে। আর এই কোডিংটা যারা আপনার করে তারা কিন্তু কখনোই আপনাকে অনলাইন থেকে গেমস খেলে টাকা উপার্জন করে নিয়ে ওই টাকা আপনাকে উত্তোলন করতে দেবে না। ফার্স্টে কিছু টাকা দিয়ে আপনাকে এমন লোভ দেখাইবো যাতে পরবর্তীতে আপনারা বিনিয়োগ করলেই বাস খান। আর 2, 4, 5, 10 হাজার টাকা আপনাদের দেবে, এমনভাবে দেবে যাতে আপনার 10 হাজার টাকা দিলে আপনি 50 হাজার টাকা ইনভেস্ট করবেনই। আর এই ইনভেস্ট করাটা একটা ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়াবে। পরবর্তীতে আপনারা পরে ওই যে আছে না, বাপ মায়ের কাছে কইতে লজ্জা পাবেন, বাপ মায়ের পকেট থেকে টাকা নিয়ে তারপরে গেমস খেলবেন। এই সকল ধরনের চিন্তা আপনার থেকে বাদ দিয়ে মনে করেন আপনারা নিজেরা খান, বাপ মায়ের কাছ থেকে টাকা নিয়ে উড়াদোড়া খান, খাবার খান, কাজ শিখেন, পড়াশোনা করেন, হন, যেটাকে বলে হলো কর্মজীবী হন, ভবিষ্যতে কাজে দেবে। এখন এই উচিত কথাগুলো বললে হয়তো বা ছোটো পোলাপান বা ভাই বাদারা আছে যারা, তারা বলতে পারবে যে ভাই আমরা তো তাহলে কীভাবে উপার্জন করবো। হ্যাঁ, উপার্জন করার জন্য অনেক আছে, একাডেমিক্যাল সাইট আছে, অনলাইনের সাইট আছে, সেগুলো থেকে ভালোভাবে মনে করেন আপনার স্টাডি করেন, ঘাটেন। যে আসলে আরেকটা দুঃখজনক কথা বলতে হয়, আমাদের কেরানীগঞ্জের এক ভাই ওদিন পোস্ট করেছে, উনি আপনার ঘাটার চর ওয়াশপুর থেকে আসতেছিল, আপনার মোবাইলে কি যেন গেম টেম পাইছে, আপনার পুলিশ প্রশাসনের লোক মনে করেন ওর কাছ থেকে গেম টেম দেখার কথা করে টাকা টোকা রেখে দিয়েছে কিছু। তো এখন আমি বলবো আপনারা এই ধরনের গেম বেটিং সাইট তো বাংলাদেশে বন্ধ, আপনারা কেন এইগুলো খেলতে যাবেন? আগেই যদি মনে করেন সতর্ক থাকেন তাহলে কিন্তু আর ফাঁদে পড়েন না। আর পুলিশ প্রশাসনের বা আপনার প্রশাসনিক দায়িত্ববান কর্মকর্তা যারা রয়েছেন তাদের নিকট বলবো যে ভালো ভালো আপনার নায়ক নায়িকাদের ছবি দিয়ে তারা যে স্পন্সরগুলো করতেছে, কেন আপনারা তাদের বিরুদ্ধে জোরদার হন না, সেই বিষয়টা একটু দেখবেন। আসলে উচিত কথা অনেক সময় বলা যায় না। আমার স্যার একটা কথা বলতো, সহজ কথা বলতে মোরে কহজে, সহজ কথা যায় না বলা সহজে। যারা অনলাইনে স্বাবলম্বী হবেন, অনলাইনে গেম খেলে কোটিপতি হবেন, তারা আসলে কিভাবে কোটিপতি হবেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলতেছি। তো যাই হোক, সর্বোপরি আমি এটাই বলবো যে অনলাইনে এই সব ধরনের প্রতারণার ফাঁদ থেকে আপনারা সেফটি থাকবেন। অনলাইনে এই ধরনের বিজ্ঞাপন দেখলেই এড়ায় যাবেন, তাহলেই বাঁচতে পারবেন। ধন্যবাদ সবাইকে।